বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত মৌলানা ভাসানীর 144তম জন্মোৎসব শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হক, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান আলোচক দেশের বিশিষ্ট কবি ও সাংবাদিক সালাম সালাউদ্দিন, আরও উপস্থিত আছেন দেশের বিশিষ্ট নজরুল গবেষক ও অনুবাদক মাহবুবুল হক, আরও উপস্থিত আছেন বিশিষ্ট কবি ও সম্পাদক জহির হায়দার, উপস্থিত দর্শকবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার অনুষ্ঠান আজকে সার্থক হয়েছে, কারণ আপনারা যে বক্তব্য রেখেছেন তা আমার আর বলার কোনো প্রয়োজন পড়ে না। আমি অনেকদিন যাবতই ভাবছি যে মৌলানা ভাসানীকে নিয়ে একটি অনুষ্ঠান করব। এর আগে নবাব স্যার সলিমুল্লাহকে নিয়ে আমি 4টি অনুষ্ঠান করেছি এবং শেরে বাংলাকে নিয়ে 3টি অনুষ্ঠান করেছি। পরবর্তীকালে আমি জাতীয় পর্যায়ে অর্থাৎ প্রেস ক্লাবে আমি বড় ধরনের একটি অনুষ্ঠান করব মৌলানা ভাসানীকে নিয়ে। তখন শিরোনাম থাকবে মৌলানা ভাসানীর কর্মময় জীবন ও পদক প্রদান অনুষ্ঠান। সম্মানিত শুধু আজকে তার কর্মময় জীবন চমৎকারভাবে আলোকপাত করেছেন। মৌলানা ভাসানী সম্পর্কে এই দেশের আবাল বনিতা সবাই জানে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তাকে বেশি গুরুত্ব দেয় না। আমরা যেমন ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, জসীমউদ্দিন, জীবনানন্দ দাশের নাম শুনে আসছি, তেমনিভাবে এই নেতাদের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধুর নাম আমরা শুনে আসছি। প্রচার করুক বা না করুক, মৌলানা ভাসানী এই দেশ থেকে হারিয়ে যাবে না। আমি সরকারের কাছে অনুরোধ করব, মাননীয় প্রধান অতিথির কাছে অনুরোধ করব, যারা সাংবাদিক আছেন তাদের কাছে অনুরোধ করব, মৌলানা ভাসানীর জীবনে যাতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে বর্তমান প্রজন্ম জানতে পারবে মৌলানা ভাসানীর কর্মময় সম্পর্কে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, সেই সঙ্গে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করছি।